আমাদের প্রাণপ্রিয় মিয়া ভাই ফারুক ভাই আমাদের মঞ্চে এসে আমাদের ইলিশ মাছ দিয়ে তো বাড়ি ঘর বসে যেগুলি এগুলি শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন আছেন? নিশ্চয়ই খুব মজা করছেন। আমরাও কিন্তু মজা করছি। আসলে আজকের দিনটি খুবই মজার। হ্যাঁ, এই দিনটির জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষা করি যে কবে আসবে আমাদের এসো হে বৈশাখ, এসো হে এসো, এসো হে বৈশাখ, এসো হে এসো। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং আবারও শুভ নববর্ষ। শুভ নববর্ষ। সবাই ভালো থাকবেন। মাঝখানে আমার পায়ে পড়ে পা ক্র্যাক করছিল। আমি 1.5 মাস মানে হাঁটা চলা খুব প্রবলেম হয়েছে না হয় না। এত সকাল 6টা থেকে খালি প্রোগ্রামই করতেছি। আমাদের সুন্দরী প্রিয়তমা একজন ভালো মনের মানুষ অভিনেত্রীর চাইতে এটা আমাদের সেক্রেটারি সাহেব জায়েদ খান। উনি অনেক সময় দেয় সমিতির জন্য। উনি আমাদের এত একজন প্রিয় মানুষ, তারপরে হয়েছে মানে চিত্রনায়ক জায়েদ খান। শুভ নববর্ষ। এরকম একটা কথা বলতে আপনাদের তো পেপারস আছে। বাবার আসন পেয়ে গিয়েছে। হ্যাঁ, পাঠায় দিলে পরে ওর দেখে নেই। আমরা সেই কোরবানিতে গরুর মাংস খেয়েছি, আর দেখি গরুর মাংস চোখও দেখি। তুই খেলে আবার মেয়ে হয়ে যাবি। এটা আমাদের জামাল ভাই। আসসালামু আলাইকুম। বোম জামাল ভাই যে কোনো মুহূর্তে বোম মারতে পারে। ভাইয়া এইভাবে বদনাম করবেন না ভাইয়া। ওরা দিলে তো তুলে দেয়। এই পলাশ তুলে দাও, পলাশ তুলে দাও। এই পলাশ, পলাশ কি শেষ করে দাও। আর কি হবে? এই যে আমার আর কি এডজাস্ট করে নিয়ে আসতে যাবে। আপনি একটু কাপড় আগে তুলতে দিন। মালা সরাই। ছবিটা উঠাই দে তো ভাই, আগে আগে তুই উঠাই দে। হ্যাঁ, যাবে দিলো থাকবে তো কই না। আপনি কি এই আপনি আরেকটা একটা ওরা দাঁড়া দাঁড়া মানে দাঁড়া সবাই একজন দিন ছবিটা নষ্ট করেন না। হ্যাঁ ইন্ডিগো আমি দাঁড়াই অনেক সুন্দর। কিন্তু ভালো আপনি জেসমিন আমার সাইডে একটু দাঁড়ান। আমার তোরা একটু জায়গা বললো আর করে তুলে লোক আর করে তুলে লোক সব কিছু চেষ্টা করে রাখ নাই। একটু ধরে রাখ, একটু ধরে রাখ, আমাকে একটু ধরে রাখ, একটু ভিডিও করব। ঠিক দেখতে করতে আমাদের বৈশাখ আমাদের এফডিসিতে, তবে খুব ভালো লাগছে আসলে। একটু রৌদ্র কিন্তু অনেক মজা লাগছে। আচ্ছা ম্যাডাম, পয়লা বৈশাখে আপনার এফডিসিতে কিরকম লাগতেছে? সবাই তো বটমেলায় যায়, কিন্তু আপনি এফডিসিতে আপনার কেমন লাগতেছে? এটা বটমেলার চাইতে অনেক ভালো একটা জায়গা। আর সেলিম ভাই আছেন? না না বলো। আসলে চলচ্চিত্র শিল্পী হিসাবে আসলে এফডিসিতে আমাদের জন্য বটমেলা, এফডিসিতে আমাদের চলচ্চিত্র।
বেশ বলেছেন, ভালো বলেছেন। সেলিম ভাই, আপনি কি প্রতি বছরে এফডিসিতে আসা হয়? পয়লা বৈশাখ প্রতি বছরে আসা হয়, বিশেষ করে পয়লা বৈশাখে একবার আসা হয় দুপুরের দিকে। যাক, আপনাকে অনেক থ্যাংক ইউ যে আপনি পয়লা বৈশাখে এফডিসিতে আসছেন, যে চলচ্চিত্র শিল্পীদের আপনি এত ভালোবাসেন যে এফডিসিতে না আসলেই হয় না। জিয়াসমিন আপুর সাথে একতা হয়েছেন, কেমন লাগলো আপনার? ভালো লাগলো, আমাদের নেত্রী। আমারও খুব ভালো লেগেছে যে সেলিম ভাই জিয়াসমিন আপুকে একসাথে দেখেছি, সিনিয়র শিল্পী। না না, আমার জন্য না, থ্যাংক ইউ সেলিম ভাইকে। আমরা আগামী তো জিয়াসমিন আপুকে চাচ্ছি এই কমিটিতে। আমিও চাই, এবং আমাকে ফোন দেয় সব সুখে দুঃখে। আমরা বাদ পড়েছি তাতে আমাদের দুঃখ নাই, কিন্তু জিয়াসমিন আপু ক্যাবিনেটে থাকুক এটা আমরা চাই। আমিও চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। এদিকে রোড। আপনি কি উমরা গেছিলেন? কবে আসছেন? আমি আইছি আমার নিয়ে গেছে। শুভ নববর্ষর এফডিসিতে জিয়াসমিন আপু, ববি আঙ্কেল দেখে আপনার কেমন লাগলো? ববি আঙ্কেল মানে আমার হিরো। আপনার হিরো ঠিক আছে, কিন্তু আমরা অডিও শুনে যা চাই আর কি। আমার বিআইন হয়, বিয়ে আর বিয়ে একসাথে হইলো অনেকদিন পরে নাকি নববর্ষ? ভালোই লাগে। দুলা ভাই নেই আমাদের প্রাণপ্রিয় মিয়া ভাই, ফারুক ভাই আমাদের মঞ্চে এসে আমাদের সুন্দর সুন্দর কথা বলে গেলেন। আমি এই পহেলা বৈশাখে শুধু এইটুকুনি বলবো, শুভ নববর্ষ। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এখানে তারপরেও এক দুটো কথা বলতে হয়, বলতে যে হবে না তাও না, যে যখনই এই পয়লা বৈশাখ আসে তখনই 2001-এর কথা মনে পড়ে, যে রমনা বটমূলে যে বোমা হামলায় আমাদের বহু মানুষের জীবন গিয়েছিল, 100-র উপরে মানুষ আহত হয়েছিলেন। এই কথাগুলো মনে হয়। এবং আমার জানা মতে এর আগে একটি ঘটনা ঘটেছিল এই বৈশাখ মাসেই সম্ভবত, সেটা ময়মনসিংহে সিনেমা হলে প্রথম বোমা মারা হয়। এর মানে আর্ট কালচারকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত ছিল। এই যে পয়লা বৈশাখ, এটা কিন্তু এমন কোনো জিনিস নেই যে ইন্ডিকেট করতে পারে যে এটা ধর্ম, বর্ণ বা এমন কিছু। এটা হলো অসাম্প্রদায়িক একটি অনুষ্ঠান। মানে বাঙালি মাটির নিচে দেখলেন, মাটিটাতে ওখানে ভালো করে তাকালেই দেখা যাবে বঙ্গবন্ধুর চেহারা। বঙ্গবন্ধু না থাকলে আজকে এই অনুষ্ঠান, এই যে সারা বাংলায় আমাদের কাছ থেকে ধান নিয়ে আমাদের পাশের দেশে এখন পয়লা বৈশাখ করে, এই পয়লা বৈশাখ আমাদেরই। আমরা এই পয়লা বৈশাখে কত কি করেছি। এই যে নাগরদোলার থেকে আরম্ভ করে কত সুন্দর সুন্দর অনুষ্ঠান গ্রামে গঞ্জে হয়। ওই যে একরকম বাইস্কোপ দেখায়, যে আসেন আসেন দেখা যান, বাইস্কোপ দেখা যান, এই সমস্ত দিয়ে। এবং প্রতিটি জায়গায় যেমন মুরগি, মুড়ি, আরো অনেক কিছু, গুড় এবং গুড়ের তৈরি অনেক কিছু বিক্রি হয়। এবং আলতা দিয়ে মেয়েরা পায়ে আলতা লাগায় এবং পথে পথে ঘুরতে থাকে, সাজতে থাকে। এই যে বাঙালির একটা এত বড় দিন, এই দিনটাকে আমরা উপভোগ করি অন্তর দিয়ে। এই জিনিসটাকে আবার ধীরে ধীরে নিয়ে আসছে কি, বঙ্গবন্ধুর 75-এ হত্যার পর এটা কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছিল। এটাকে আবার ফিরিয়ে এনেছেন আমাদের প্রাণের প্রিয় নেত্রী শেখ হাসিনা।
আর আপনারা জানেন যে আমাদের নেত্রী এই দেশটাকে সোনার বাংলা বানাতে চান, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। এই সোনার বাংলা অবশ্যই আপনাদের থাকতে হবে। এই আপনাদের হাতকে নিয়ে আসেন, আমরা সবাই প্রতিজ্ঞা করি যে আপনাদের হাত আমাদের হাত, সব হাত যেন শেখ হাসিনার হাত হয়। এই হাত এগিয়ে নিয়ে যাবে আমাদের প্রধানমন্ত্রীকে। এই কথাটি মনে রাখবেন। আরেক চলচ্চিত্রের মানুষ হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব যে বঙ্গবন্ধুর 100 বছর পূর্তি অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি সাথে চাই, যে আমার এই সরকারের সাথে আপনারা সবাই থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আপনারা আপনাদের কথাটি মনে রাখবেন। আরেকটি কথা মনে রাখবেন যে বঙ্গবন্ধুর 100 বছর অনুষ্ঠান, এই অনুষ্ঠানের শুরু বা এই অনুষ্ঠান কিভাবে হবে তার চিন্তা ভাবনা এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। আমি এই চলচ্চিত্রের মানুষ হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব যে বঙ্গবন্ধুর 100 বছর পূর্তি অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি সাথে চাই, যে আমার এই সরকারের সাথে আপনারা সবাই থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আপনারা আপনাদের ভবিষ্যৎ সুন্দর করবেন এই আশা নিয়ে বা এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে শুভ নববর্ষ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগছে, বিকজ আমি আমার স্বামী, আমার সন্তানদেরকে নিয়ে আসতে পেরেছি আমার কাজের জায়গাটায়। আমার বেশি ভালো লাগে, অনেক আনন্দ লাগে। অন্য অন্য জায়গায় যাওয়ার কোনো সাহস পাই না, যেহেতু এটা আমার ঘর, আমার মায়ের ঘর। এখানে আমরা যেমন সন্তানের মতো সবাই শিল্পীরা মায়ের কাছে আসি, অনেক শান্তি পাই। মায়ের বুকে এসে, মায়ের কাছে এসে অনেক শান্তি পাই, অনেক শান্তি লাগছে, অনেক ভালো লাগছে। আমার সকল ভাই বোন কলাকুশলী যারা আছেন, আমার কলিগরা আছেন, সবাইকে শুভ নববর্ষ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, চলার পথগুলো যেন আল্লাহ বিপদ মুক্ত করে দেয়। আর আমাদের পরিচালক সমিতির সকল সদস্য, আমাদের আজিজ রেজা ভাই, খোকন ভাই, সাইফুল ভাই, আমাদের ইসুফ ভাই, নৃত্য পরিচালক সমিতিকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে তারা এত সুন্দর একটি আয়োজন করেছে। অনেক অনেক ধন্যবাদ ইসুফ ভাইকে। ইসুফ ভাই আমাকে মঞ্চে ডেকেছে, অনেক পছন্দ করি, কিন্তু আমি খুব অভিমানী, অল্পতে রেখে যাই, অল্পতে সবার উপরে একটু অভিমান করি, কিন্তু আমার ভিতরটা একেবারেই পরিষ্কার। একটু রাগ করি, কিন্তু পরে একেবারেই ভুলে যাই। ইসুফ ভাই আমার উপরে রাগ করবে না, আমি সত্যি অভিমানী। আপনি যে সবাই জানেন আমি একটু অভিমানী, কিন্তু আমার মন ভালো। অনেক অনেক ধন্যবাদ ইসুফ ভাই, ভালো থাকবেন সবাইকে। আবার শুভ নববর্ষ। নাসরিনকে ধন্যবাদ।